আসসালামু আলাইকুম, কি খবর সবার? দিস ইজ স্বাতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফ্লেভারস অ্যান্ড ফুডস্টেপস স্টুডিও। আজকে আমরা চলে আসছি আমার মোস্ট ফেভারিট ফুড খেতে, অ্যান্ড দ্যাট ইজ কাচ্চি বিরিয়ানি। আমরা চলে আসছি পাগলা বাবুর্চিতে ওদের পাগলা কাচ্চি খেতে। দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, কাচ্চি বিরিয়ানি তো আমরা সবাই খাই, তো এই বিরিয়ানি আমাদের এই বাংলাদেশে আসলো কিভাবে? এটার ইতিহাস কি আমরা জানি? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি আপনাদের সাথে একটু শেয়ার করি। 1600 শতকে যখন মুঘলরা ভারতীয় উপমহাদেশ শাসন করতে আসে, তখন তারা নিজেদের সাথে করে নিয়ে আসে পারস্যের রান্নার স্টাইল। এই যে আমরা কাবাব খাই, কোরমা খাই, বিরিয়ানি খাই, এই মুঘলদের থেকেই কিন্তু আমাদের মধ্যে এই খাবারগুলোর প্রচলন এসেছে। 1700 শতকে ঢাকা, পলিটিক্যাল রিজনে যেহেতু ঢাকা ছিল বাংলার রাজধানী, তো ঢাকা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা হয়ে ওঠে। মুঘল শাসকরা চলে আসেন ঢাকাতে, তো মুঘলরা তাদের সাথে করে তাদের রাঁধুনি নিয়ে আসেন। এই মুঘল রাঁধুনিদের হাত ধরেই বিরিয়ানি চলে আসে পুরান ঢাকার অলিতে গলিতে। আর সারা বিশ্বেই সবাই, শুধু আমিই না, আমি বাংলাদেশি সেজন্যই বলছি না, কিন্তু সারা বিশ্বেই কিন্তু বলা হয় যে কাচ্চি বিরিয়ানি হচ্ছে, আমাদের এই ঢাকাইয়া কাচ্চি বিরিয়ানি হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট। আমাদের এই ঢাকায় পাগলা বাবুর্চি সোফার খুবই ভালো রিভিউজ পেয়েছে কাচ্চি বিরিয়ানির জন্য। আমার নিজেরও পাগলা বাবুর্চির কাচ্চি বিরিয়ানি খুবই পছন্দ। আজকে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, বাট এর আগেও আমি অনেকবার খেয়েছি। দেখা যাক আজকে কেমন পারফর্ম করে তারা। আচ্ছা, কি অর্ডার দিলাম এটা একটু আপনাদেরকে বলে দেই। প্রথমেই আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন কাচ্চি মহাভোজ, যেখানে থাকবে প্রিমিয়াম কাচ্চি, বিয়েবাড়ির রোস্ট আর চিকেন টিক্কা জালি। তো এটার প্রাইস হচ্ছে 849 টাকা। এটা একটা নিলাম। তার সাথে এখানে থেকে নিলাম হচ্ছে এই কষা বিফ কারি 1 পার্সনের জন্য 399, মানে 400 টাকা। এটা একটা নিয়ে নিলাম। আর তার সাথে আমরা নিয়েছি হচ্ছে কাবাব। তো একটু না হলে কিভাবে হয় বলেন? আপনারা তো জানেনই আমরা কাবাব, আমি আর আমার হাজব্যান্ড কাবাব খেতে খুব পছন্দ করি। তো এখানে একটা নিয়ে নিলাম হচ্ছে বিফ বিহারি প্ল্যাটার। এটার প্রাইস হচ্ছে 599, 600 টাকা। আর একটু ডেজার্ট তো খাইতেই হবে, ডেজার্টে নিয়ে নিয়েছি এই যে শাহি টুকরা 299 টাকা। তো খাবারের জন্য অপেক্ষা চলছে আর আমরা ইগারলি ওয়েটিং। এই যে চলে আসছে, এটা হচ্ছে পেস্তা বাদামের শরবত, এই হচ্ছে আমাদের কাচ্চি বিরিয়ানি, আর এখানে হচ্ছে বিয়েবাড়ির চিকেন রোস্ট, এটার সাথে হচ্ছে জালি কাবাব, আর এই হচ্ছে বিফ কষা কারি, তার সাথে এই যে আমাদের বিহারি প্ল্যাটার। এটা খুবই অ্যাপেটাইজিং লাগছে দেখতে। আর এই যে আমাদের ডেজার্ট, সেটা হচ্ছে আমাদের শাহি টুকরা ম্যাসকারপোনে চিজ দিয়ে। আমি এটার ব্যাপারে খুবই কিউরিয়াস, দেখা যাক কি হয়। আর সাথে ওরা এখানে যে কমপ্লিমেন্টারি এই রোস্টেড গার্লিক দিয়েছে, চাটনি, আর হচ্ছে পেঁয়াজের একটা ভর্তা টাইপের আর কি। চলে আসছে আমাদের সব ফুড, তো দেখে তো খুবই অ্যাপেটাইজিং মনে হচ্ছে, কান্ট ওয়েট টু ট্রাই। আর একটা কথা একটু বলে নিই যে আমরা যখন আসলাম একটু দেরি করে এসেছি, আমরা 4টার দিকে, কিন্তু তারপরও না এসে দেখেছি কি একদম হাউসফুল। তো হাউসফুল থাকার পরেও কিন্তু সার্ভিসে যারা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু আমাদের প্রতি যথেষ্ট কেয়ারিং ছিলেন, সবাই যথেষ্ট যত্নশীল ছিলেন। এই যে একটু আগেও এসে জিজ্ঞেস করে গেলেন যে খাবার কি ঠিকঠাক আছে কিনা, আর কিছু লাগবে কিনা, এরকম আর কি। তো এটা ভালো। আমি সার্ভিস ইন্ডাস্ট্রির, আমি নিজে সার্ভিস ইন্ডাস্ট্রিতে যেহেতু কাজ করতাম, তো আমি যখন সার্ভিস ইন্ডাস্ট্রির মানুষদেরকে দেখি যে কাস্টমারের প্রতি কেয়ার দেখায়, তো আমার জিনিসটা আমি সবসময় খুব পজিটিভলি দেখি এবং সবসময় সেটাকে আমি একটু শাউট আউট দেওয়ার চেষ্টা করি আর কি। তো প্রথমেই কাচ্চি দিয়ে স্টার্ট করব। কাচ্চিটা আগে ট্রাই করি। বেশ ভারী ভারী একটা মানে ওজনদার মাংসের টুকরা বোঝা যাচ্ছে। এই যে সো নাইস,
নাইস, ভেরি নাইস। খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসছে। ওয়াও, নাইস। আমার তো জিভে পানি চলে আসছে পুরা। তো এই যে, আর প্রথমেই একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে চালগুলা না একদম ঝরঝরা, একদম অতিরিক্ত কিন্তু অয়েলি না। হ্যাঁ, আর স্মেল টেস্ট, প্রথমে স্মেল টেস্ট, কাচ্চির জন্য সবসময় স্মেল টেস্ট করাটা জরুরি। সুন্দর একটা মানে এই যে দমে রান্নার যে একটা সুন্দর একটা স্মোকি ফ্লেভার কাচ্চির মধ্যে চলে আসছে, যে আমার আবারও জিভে পানি চলে আসছে। দ্যাটস এ গুড সাইন। একটু ট্রাই করে দেখি। আচ্ছা, অনেক জায়গায় না কাচ্চি বিরিয়ানি তো আমরা খাই, কিন্তু অনেক দোকানেই দেখা যায় কি যে ওরা জাফরানের নামে যেই একটা মানে কালার ইউজ করে, তো দেখা যায় যে ভাত পুরা লাল হয়ে যায়, কাচ্চির রাইসটা একদম লাল লাল দেখা যায়, কি কেচাপ ইউজ হয় বা কালার ইউজ হয়, কিন্তু এইটার মধ্যে না আমি ওইটা দেখছি না, একদম প্রপার কাচ্চি মনে হচ্ছে এটা দেখে। ভালো, এবং রাইসগুলো না আমি আবারও বলছি যে একদম ঝরঝরাই, যে ঝরঝরা একটা রাইস, একদম অয়েলি নাই, যে আমার হাতটা একদম অয়েলি না কিন্তু। হ্যাঁ, তো ট্রাই করি। আর মাংসটা একটু দেখবো, মাংসের সফটনেস। গুড কোয়ালিটি কাচ্চির বৈশিষ্ট্যই হচ্ছে মাংসের টুকরা হবে যে এরকম বড় সাইজের টুকরা থাকবে, যে বেশ বড় একটা টুকরা, এবং একদম সুসেদ্ধ হয়ে যাবে, পুরো ফ্লেভারটা টেনে নিবে। আর আলুটা হবে একদম নরম সফট, আলুর সাইজটা ঠিক আছে, এরকম বড় বড় আলু কাচ্চি বিরিয়ানিতে সবসময় টেস্টি লাগে। তো মাংসটা একটু দেখবো, এই যে আমি একটু দেখাই। ওয়াও, ইস পুরা মাখন, নাইস, সুপার ইমপ্রেসড, নাইস। আলুটা একদম যে গলে যাবে সেরকম না, কিন্তু মানে যেটা মনে হয় না যে ফ্লেভারটা টেনে নেয় আর সুন্দর ভেতর থেকে কুক হয়ে যায়, ওই কনসিস্টেন্সিটা আর কি। কান্ট ওয়েট টু ট্রাই। মাংসটা নিলাম একদম তুলতুলা, মাংসটা নিয়ে নিলাম, আলু নিয়ে নিলাম, এই সুন্দর বাইট। বিসমিল্লাহ। সুপার। মাংসটা মানে মশলা না অতিরিক্তও না আবার কমও না, একদম পারফেক্ট। মানে এত পারফেকশন, আমার মনে হয় ওনারা শিওর মেজার করে করে মশলা দেয়, না হলে এত পারফেকশন আসার কথা না। একদম ঝাল বলেন আর যেটাই বলেন, গোলমরিচের ইউজ, এভরিথিং একদম অন পয়েন্ট, দারুণ, এক কথায় অসাধারণ, চমৎকার। আর রাইসগুলা এত ফ্লাফি। মনে হচ্ছে কি খুব সুন্দর কোনো গান শুনছি, এত দারুণ, ভেরি নাইস। একদম মাপ মতো মশলা, মানে প্রপার গুড কোয়ালিটি কাচ্চির মশলা। সেকেন্ড, আপনারা যারা রান্না বান্না বাসায় করেন তারা হয়তো জানবেন, যেমন আমি নিজে যেমন পুরান ঢাকাইয়া বাড়ির বউ, আমি তো জানি, আমি নিজেও বাসায় কাচ্চি বিরিয়ানি বানাই। তো দোকানে মশলা যখন কিনতে যাবেন, বাজার করতে গেলে কিন্তু সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড সব ধরনের মশলাই পাওয়া যায়। তো আমি এটা খেয়েই কিন্তু বুঝতে পারছি যে খুব ভালো কোয়ালিটি মশলা ইউজ করা হয়েছে, আর স্পেশালি রাইসটা একদম দারুণ ফ্লাফি একটা কনসিস্টেন্সি। আচ্ছা, একটা কথা একটু মেনশন করি, অনেককেই না অনেক ব্লগও আমরা দেখি, তো সেখানে কিন্তু আমরা বলতে শুনি, বা অনেককেই আমি আমার নিজের পরিচিত জনদেরকেও বলতে শুনি যে পাগলা বাবুর্চির ফুডগুলা বা কাচ্চি স্পেশালি একটু প্রাইসি। তো এই বিষয়টা আসলে এরকম প্রিমিয়াম কোয়ালিটি যদি কাচ্চি হয়, এরকম প্রিমিয়াম কোয়ালিটি কাচ্চি সার্ভ করার এই বানানোর কিন্তু একটা কস্টিং থাকে। এখানে আপনার এই প্ল্যাটারের মধ্যে একদম বড় এরকম সাইজের দুইটা খাসির মাংসের পিস থাকবে, একটা বড় আলু থাকবে। তো আমি আমার জন্য মানে আমি যে পরিমাণে খাই, আমি আর আমার হাজবেন্ড ইজিলি এটা শেয়ার করে খেতে পারবো। জালি কাবাবটা ট্রাই করি। জালি কাবাবটা খাওয়ার আগে আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখি,
আমার আজ পর্যন্ত আমি যে কোনো রেস্টুরেন্টে জালি কাবাব ট্রাই করেছি, কোনো জায়গার জালি কাবাব আমার মজা লাগে নাই। তো ফাঁকিবাজি মনে হয়। আমি এটা ট্রাই করে দেখি, মনে হচ্ছে দেখে আমার ভুল ধারণাটা ভাঙবে। আই নিউ ইট, দারুণ মজা, ভেরি নাইস। এই যে গরুর মাংসটায় কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু পিসেস দেওয়া আছে, ফালতু তেলের বা চর্বির পিস না। নাইস, এটাও একদম সফট, একদম সফট। দেখি টেস্ট করে কেমন। ওয়াও, নাইস। এটা সরিষার তেলে রান্না করা। ওয়াও। এই বিফ কারিটার মধ্যে না একটা খুব ঘরোয়া একটা ব্যাপার আছে। মনে হবে কি ওই যে আমাদের মায়েরা যেমন রান্না করতেন না, মেহমানরা আসলে একটু বেশি মশলা টশলা দিয়ে, ও অনেকটা ওই রকম। একদম সফট হয়ে গেছে বিফটা, আর বিফটা বেশ ভালো কোয়ালিটি ফুল বিফ। তো এটা কিন্তু খুব ভালো মশলা দিয়ে বানানো। নাইস। জোস, এক কথায় জোস। মানে এর বেশি পেস্তা ব্যবহার করার আর জায়গা ছিল না। একদম ভর্তি করে করে পেস্তা দেওয়া হয়েছে, বাদাম পেস্তা দেওয়া হয়েছে শরবতটার মধ্যে। নাইস, ভেরি নাইস। শরবতটা ইটসেলফ হচ্ছে লাইট, কনসিস্টেন্সি খুব ঘন না, দুধটাকেই জাল দেওয়া হয়েছে, কোনো কর্নফ্লাওয়ার বা এই ধরনের কিছু দেওয়া হয় নাই। আর এটার মূলত মেইন টেস্টটাই আসছে পেস্তা থেকে, পেস্তা বাদামের থেকে। ভেরি নাইস। বেশ একটা স্ট্যান্ডার্ড সাইজের লেগ পিস। এটা একটু ট্রাই করি। বেশ একটা শাহি শাহি টেস্ট, ভেরি নাইস। প্রচুর পরিমাণে বেরেস্তা ইউজ করা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি মুরগির রোস্টে মানে বেরেস্তাতেই কিন্তু ঝোলটা ঘন হবে। এটা হচ্ছে অথেন্টিক মুরগির যে রোস্ট সেটার হচ্ছে রেসিপি, আমি ওইটাই এটার মধ্যে দেখতে পাচ্ছি। এবার কাবাব ট্রাই করার পালা। আমরা এটাতে অপশন ছিল নান অথবা পরোটা, আমরা পরোটা নিয়েছি। তো পরোটা নিয়ে, দারুণ পরোটাটা। এতই ফ্লেভার, এতই ইম্প্যাক্টফুল যে আমি সব ভুলে টুলে যাচ্ছি। এটার সাথে আছে সালাদ, সালাদ ছাড়া তো আর কাবাব খাওয়া যায় না। আর এটাও মনে হয় টক দই বেসড একটা সস। এটা নিয়ে নিলাম, পেঁয়াজটা নিয়ে নিই। পরোটাটা এত চমৎকার, এই যে আপনার কি বলে এটাকে, প্যাচ পরোটা আর কি। এটা একটু আলাদা খেতে হবে। সুপার, দারুণ। এটাতে কিন্তু বেশ খানিকটা আমার মনে হয়, আমার খেয়ে মনে হচ্ছে ঘি নাকি মাখন ডোটার ভেতরে ইউজ করা হয়েছে। ভেরি নাইস। সেটা একটু খাই। সালাদ নিয়ে নিলাম। ভাই এটা কে বানাইছে, তার হ্যান্ডশেক করতে হবে। সুপার,
এই কাবাবটা খুব সম্ভবত ওদের মেনুতে নতুন এডিশন করা হয়েছে। একদম সফট কাবাবটা, মানে এটা এটা যে কি চমৎকার, দারুণ এক কথায়। আর মানে সুপার, মানে ফ্লেভার্স দিয়ে একদম ভর্তি, ঠাসা ঠাসা ফ্লেভার্স। এবং এত কিছু যে মশলাপাতি ইউজ করা হয়েছে, কিন্তু মোটেই মনে হচ্ছে না যে ওভার পাওয়ারিং বা স্ট্রং, এরকম লাগছে না। একদম ওয়েল ব্যালেন্সড। এই প্ল্যাটারটা না একদম মাস্ট ট্রাই। আপনারা পাগলা বাবুর্চিতে অবশ্যই আসবেন। কাচ্চি, খিচুড়ি এগুলো তো অবশ্যই ওদের অনেক ফেমাস, কিন্তু এই কাবাব প্ল্যাটারগুলো না আপনারা একটু ট্রাই করবেন। আমিও ওদের এখানে কাবাব প্ল্যাটারটা প্রথমেই ট্রাই করলাম, অ্যান্ড আই এম মেসমারাইজড। পাগলা বাবুর্চিতে আজকে আমি যে কয়টা ফুড ট্রাই করেছি প্রত্যেকটা আমাকে খুবই খুবই ইমপ্রেস করেছে। আর এখন আমি ট্রাই করব ওদের এই ভাইরাল ডেজার্টটা, শাহি টুকরা। আর যেহেতু পাওয়ার্ড বাই ম্যাট শেফ, তো চিজের একটা ব্যাপার স্যাপার তো থাকবেই। তো একদম কি সুন্দর করে এখানে ম্যাসকারপোনে চিজ দিয়ে ডেকোরেশনটা করা হয়েছে। তো লেটস ট্রাই। প্রথমে স্মেল টেস্ট। ওয়াও ওয়াও, ব্রেডটা না একদম ঘিতে ভাজা। ওয়াও, দ্যাটস ইমপ্রেসিভ। কোনো কথা হবে না ভাই, শুধু খাওয়া হবে। একটু আলাদা করে ম্যাসকারপোনে চিজটা একটু টেস্ট করব। নাইস, সুপার। শাহি টুকরা কিন্তু আমরা সবসময় খাই, সেই ছোটবেলা থেকেই খেয়ে আসছি, কিন্তু এইরকম ভাবে এই আইডিয়াটা এর আগে না কারোর মাথা থেকে বের হয় নাই, যে ম্যাসকারপোনে চিজ দিয়ে এভাবে করে জিনিসটাকে সার্ভ করা যেতে পারে। এরকম খুবই রিফাইন্ড একটা মানে ডেলিকেসির মতো করে পরিবেশন করার আইডিয়াটা এই পাগলা বাবুর্চি কিন্তু প্রথম নিয়ে আসে, এবং ভেরি ইউনিক। এই পাগলামি একদম পাগলা বাবুর্চিকে দিয়েই সম্ভব। আর এই পাগলামির যদি একটা স্বাদ আপনি নিতে চান, তো আপনাকে চলে আসতে হবে পাগলা বাবুর্চিতে। ডেজার্টটা আমি এনজয় করতে থাকি। আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। আর আমাদের পেজটাকে লাইক, ফলো, শেয়ার করে দিবেন। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, বিকজ ইউ গাইজ নো ইউর সাপোর্ট মিনস দ্য হোল ওয়ার্ল্ড টু আস। আল্লাহ হাফেজ।